প্রিয় দর্শক, আজকে যে প্রোডাক্টটি আমি রিভিউ করব এটা একটি ওয়ার্ড্রোব এবং এটি অর্ডার করেছেন চট্টগ্রাম থেকে একজন নৌ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এবং ওনার কিন্তু বাসা আমাদের জেলার পাশে অর্থাৎ জয়পুরহাট জেলার পাশে বগুড়াতে এবং উনি একসময় বগুড়াতেই চলে আসবেন এবং এই ফার্নিচারটাও চলে আসবে এখানে উনি আমাকে বলেছেন। ওনার সম্পর্কে একটু বলি, উনি চাকরি সুবাদে এখন বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন এবং সেখানকারই হালিশহর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এই প্রোডাক্টটি উনি রিসিভ করবেন। আর গতকালকে যে প্রোডাক্টটি আমি রিভিউ করেছিলাম একটি রিডিং টেবিল কাস্টমাইজ, সেই প্রোডাক্টটি অর্ডার করেছিলেন ঢাকা মাদানী এভিনিউ থেকে বাড্ডার মধ্যে এবং সেখানকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা থেকে উনি গতকাল প্রোডাক্টটি কিন্তু রিসিভ করেছেন এবং উনি একজন স্থপতি এবং উনি ওনার যে চাকরি বা ওনার যে প্রফেশন সেটার সুবাদে কিন্তু ঢাকাতে অবস্থান করছেন। উনি আমাকে কিন্তু অনেক দিক নির্দেশনা দিয়েছিলেন ওই প্রোডাক্টটি বানানোর ক্ষেত্রে এবং ওনার বাসা আমাদের জয়পুরহাটের পাশের জেলার নওগাঁতে। তো ইদানিং আমি যে অর্ডারগুলো আমার কাছে আসতেছে এগুলো আমি দেখতেছি যে আমার জেলার আশেপাশে কিন্তু অনেকেই আছেন যারা অনেক দূরে দূরে থাকেন এবং সেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন। আমি জানি বিদেশ থেকেও কিন্তু আমার অনেক দর্শক আছেন, সাবস্ক্রাইবার আছেন, আপনারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা আপনারা এই প্রোডাক্টগুলো দেখেন এবং অর্ডার করেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না আমার কাছ থেকে প্রোডাক্টগুলো কিনতেছেন, আপনাদের কাছে আসলে ধন্যবাদ দেওয়া ছাড়া আপনাদের জন্য করার মতো আমার আর কিছুই নাই। তবে এতটুকু বলতে পারি যে প্রোডাক্টগুলো নিয়েছেন আমি সবসময় নিজের মতো করে নিজের যতটুকু এফোর্ট দেওয়া দরকার দিয়ে কিন্তু তারপরে প্রোডাক্টগুলো পাঠিয়েছি। সব প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, আমি পারি না। আমাদের অনেক প্রোডাক্ট প্রতিদিন আল্লাহর রহমতে চলে যায়, বিভিন্ন দোকানে চলে যায়, পাইকারি প্রোডাক্ট চলে যায়, সেখান থেকে বিক্রি হয়। বাট এই ইউটিউব থেকে আমি অনলাইনেও বলবো না, কারণ আমার কোনো ফেসবুক পেজ কিংবা কোনো ওয়েবসাইট নেই যে যেখান থেকে আপনারা ইনবক্স করে আমার কাছে প্রোডাক্ট নিতে পারবেন। আমার কাছ থেকে প্রোডাক্ট কেনাটা একটু কঠিন। ওই যে নিচে বাম দিকে দেখুন দুটি নাম্বার দেওয়া আছে, একটি কল নাম্বার, একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। অর্থাৎ যারা সরাসরি কথা বলতে চান কল করুন, আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলতে চান, হোয়াটসঅ্যাপ তো করতেই হবে একটা সময় অর্ডার করতে চাইলে। হোয়াটসঅ্যাপ করে যদি ইনস্ট্যান্ট অ্যান্সার না পান একটু কল করে রিমাইন্ড করে দেন যে ভাই আমি মেসেজ করেছি, আমাকে আমার মেসেজটা একটু দেখেন। কারণ যেহেতু আমি একা মানুষ আর সব সময় কিন্তু আমি ফোন হাতে করে নিয়ে থাকতে পারি না বা আমার কোনো লোকও রাখা নেই এগুলো দেখার জন্য। আমি ইউটিউবিং আমি শখে করতাম, আমি একজন ফার্নিচার ব্যবসায়ী হিসাবে আমার ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতাম। এখান থেকে আপনারাই কিন্তু এখন আমাকে এই জায়গাটাতে রেগুলার করেছেন এই ডিজিটাল প্ল্যাটফর্মে, যে আমি যে প্রোডাক্টগুলো বিক্রি করছি সেগুলো কেমন এবং কি দাম সেটা আপনারা জানতে চান দেখি কিন্তু আমি রিভিউগুলো করি। তো তারই ধারাবাহিকতায় আজকেও এই প্রোডাক্টগুলো আমি রিভিউ করে যাচ্ছি এবং এখনও যেটা দেখতে পাচ্ছেন এটা রিভিউ করছি। আবার ভবিষ্যতে যেগুলো আসবে সেগুলোও কিন্তু আমি আপনাদের অনুমতি সাপেক্ষে এইভাবে রিভিউ করবো ইনশাল্লাহ। তো আপনারা যারা আমাকে মেসেজ করে পাচ্ছেন না, হুট করে পাচ্ছেন বা দেরি হচ্ছে রিপ্লাই দিতে, আমাকে একটু কল করে রিমাইন্ড করুন। যার কারণে আমি দুটি নাম্বারই দিয়ে দিয়েছি, আমার পার্সোনাল নাম্বার এবং আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দুটি দিয়ে দিয়েছি। আরেকটি কথা হচ্ছে দর্শক, এই প্রোডাক্টটি যিনি অর্ডার করেছেন উনি কিন্তু অ্যাকচুয়ালি আমাকে বলেছেন যে ভাই একবারে আপনার পছন্দ মতো কালার আপনি দিয়ে দেন। যদিও পরবর্তীতে ওনার কাছ থেকে আমি ইনশিওর হয়েছি যে শান্তিক কালারটাই উনি নেবেন এবং উনি আমাকে বলেছেন আপনার মনের মতো করে প্রোডাক্টটি আমাদেরকে বানিয়ে দেন। তো দর্শক, এইরকম কথা যখন কেউ বলে আমি খুব ভয় পাই, সত্যি খুবই ভয় পাই। বিশেষ করে প্রবাসীরা এটা বেশি বলে যে ভাইয়া আপনি আপনার মতো করে বানায় দেন, আমি আর কোনো কিছু বলবো না, আমার জাস্ট এই কালার পছন্দ আর এই মাপ লাগবে। তো কারণ হচ্ছে কি জানেন, কারণ আমি আমার যতটুকু সময় সেখান থেকে যদি সবাইকে বলি যে সবার প্রোডাক্টে আমি একই রকম করে বানিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটা একটা রীতিমতো মিথ্যা কথা বলা হবে। কারণ সময় তো 24 ঘন্টায় একদিন, আর একদিনে তো সবার প্রোডাক্ট এভাবে করা সম্ভব না। দ্যাটস ওয়াই আমি কিন্তু আমার এই চ্যানেলটি কখনো বুস্টও করি না এবং আমি রিসেন্টলি ফেসবুকে এসেছি, বাট আগে ভয়ে আসতাম না, কারণ আরও বেশি অর্ডার আসবে, অনেক আসবে আর আমি একা সামলাইতে পারবো না। আর যখন বেশি একটা জিনিস বড় হয়ে যায়, একটা সাইড একটা বিজনেসের একটা জায়গা যখন বড় হয়ে যায়, সেখানে কিন্তু মালিক সরাসরি সব কটা প্রোডাক্টে নিজের এফোর্টটা দিতে পারে না। সো আমি একটু অল্পের মধ্যেই আসি আর ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে যতটুকু পারবো এইভাবে অল্পের মধ্যেই আমি করতে চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। এখন প্রোডাক্টটা নিয়ে কথা বলি, ইন্ট্রো করতে করতেই তো 5 মিনিট পার করে দিলাম। তো এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ যেটার উচ্চতা হচ্ছে 4 ফিট 48 ইঞ্চি এবং দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট
যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই যে 5 ফিট হয় ওয়ার্ড্রপ, 5 ফিট 4 ফিট হয়। এবং ডিপ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, ডিপ ভিতরে এটা হচ্ছে 18 ইঞ্চি আছে স্ট্যান্ডার্ড সাইজ, এবং ভিতরে ক্লিয়ার পাবে হচ্ছে 17 ইঞ্চি। অর্থাৎ ওয়ার্ড্রপের ড্রয়ারের ক্ষেত্রে, ইভেন যে কোনো ড্রয়ারের ক্ষেত্রে মাপ কিন্তু দুটা হয়, অর্থাৎ ডিপের মাপ দুইটা হয়, একটা হচ্ছে প্রস্থের ডিপ, একটা হচ্ছে হাইটের ডিপ। তো হাইটের ডিপটা দেখুন ওয়ার্ড্রপের ক্ষেত্রে এটা অবশ্যই দেখে নেবেন আপনারা। অনেকে কিন্তু 6 ইঞ্চি দিয়ে দেয়, কারণ 6 ইঞ্চি হচ্ছে স্ট্যান্ডার্ড। কিন্তু আমরা জানি যে যত উঁচু দিতে পারবো আপনারা তত এর ভিতরে কাপড় রাখতে পারবেন। তো আমরা সর্বোচ্চ, অর্থাৎ এই বোর্ড চ্যানেল দিয়ে, এটা হচ্ছে আবার বোর্ড চ্যানেলের, এখানে কিন্তু কোনো স্টিল চ্যানেল নাই, আপনারা চাইলে এখানে স্টিল চ্যানেল দিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো যে বোর্ড চ্যানেল দিয়ে করে নিন, কারণ বোর্ড চ্যানেল হচ্ছে বেশি স্ট্রং, এবং বোর্ড চ্যানেল বেশি দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। এই চ্যানেল আপনার কখনো নষ্ট হবে না। আর যত দামি স্টিল চ্যানেল দেন না কেন, যত পার্টেরই দেন না কেন, সেটা কিন্তু যদি মাঝে মাঝে পরিষ্কার না করেন তাহলে ধুলা ময়লায় একসময় কিন্তু স্কেট করে, এবং অনেকে ড্রয়ার খুলে আবার ড্রয়ার ঠিকমতো লাগাতে পারে না, উঁচা নিচে হয়, তখন কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায়। এ ধরনের কেস কিন্তু আসতেছে আমাদের কাছে, আমরা দেখতেছি, সেখান থেকেই বললাম। অনেকেই ড্রয়ারের চ্যানেল খুলে এখন আবার বোর্ড চ্যানেল করে নিচ্ছে, কারোটা করা যাচ্ছে, আবার কারোটা কিন্তু করা যাচ্ছে না। সো এইটাই হচ্ছে বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে প্রস্থের ডিপটা। প্রস্থের ডিপটা যেটা বললাম যে বাইরে 18 থাকলে ভিতরে 17 থাকবে ক্লিয়ার, কারণ একটু ফাঁকা রাখতে হয়। আর সাইডটা তো বলেই দিলাম, আমরা এটা 7 ইঞ্চি দিয়েছি, সর্বোচ্চ যেটা না দিলে না ততটুকুই দিয়ে দিয়েছি। অর্থাৎ সবগুলো ড্রয়ারের সাইড দেওয়ার পরে কিন্তু আর 1 ইঞ্চি জায়গাও নাই, 1 সুত জায়গাও নাই যেখানে কিছু করা যাবে। তো এই ছিল। আর 4টা ড্রয়ারের মধ্যে একটি উপরে একটি লক দেওয়া আছে, যেটা স্ট্যান্ডার্ড মডেল, একটাতে এটা প্রোটক্স হাই কোয়ালিটির লক দেওয়া আছে, এখানে একটি লক এবং পাল্লাতে একটি লক দেওয়া আছে, ওখানে পরে আসছি। বাকি 3টি কিন্তু ফাঁকা আছে, আপনারা চাইলে 4টি ড্রয়ারেই লক নিতে পারবেন। ওনার রিকোয়ারমেন্ট ছিল, যিনি এটা অর্ডার করেছেন জাকির হোসেন ভাইয়া, ওনার রিকোয়ারমেন্ট ছিল যে উনি এইভাবে যেটা হয় স্ট্যান্ডার্ড মডেল সেটাই নেবেন, অর্থাৎ ওয়ার্ড্রপের একটি ড্রয়ারের লক এবং আরেকটি পাল্লাতে লক, বাকিগুলো উনি নেবেন না, তাই দেওয়া হয় নাই। বাট আপনারা চাইলে সবগুলোতে ড্রয়ারের লক নিতে পারেন। পাশের পাল্লাটি নিয়ে একটু কথা বলি। পাশের পাল্লা একটি স্টিল হ্যান্ডেল আর প্রোটক্স হাই কোয়ালিটির লক ব্যবহার করা হয়েছে। এগুলো জিএস ক্যামেল লক আমরা ব্যবহার করি, বাট এটা উনি বলেছেন যে উনি একটু প্রিমিয়াম করে বানিয়ে নেবেন, তাই আমরা এইভাবে বানিয়ে দিয়েছি। আর এটার ভিতরে একটি কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে, সাউন্ডটা পাচ্ছেন, একটি কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে। এবং এখানে 3টি কবজা, এগুলো কিন্তু স্টিল কবজা, কনসোল হিং যেটা সোজা কবজা বলি আমরা, সেটা ব্যবহার করা হয়েছে। এবং ভিতরে একটি এসএস পাইপ 3/4 দেওয়া আছে কোট হ্যাঙ্গারের জন্য, এটাকে আমরা কোট হ্যাঙ্গার বলি। এখানে আপনারা যে কোনো আপনাদের জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন, শাড়ি, ব্লেজার, কোট, এগুলো ঝুলিয়ে রাখতে পারবেন, পাঞ্জাবি। এবং এটা কিন্তু আমরা সিলভার ব্যবহার করি, আমাদের যেগুলো পাইকারি প্রোডাক্ট সেগুলোতে সিলভার ব্যবহার করা হয়, বাট প্রিমিয়াম প্রোডাক্টে সবসময় কিন্তু এসএস থাকবে। বাট কেউ যদি চায় যে না সিলভার নেবে, তাহলেও কিন্তু এখানে কিছুটা দাম কমে আসবে। তো এই সকেটগুলোও এসএস এর অরিজিনাল, যেটা আমরা সব প্রোডাক্টেই ব্যবহার করে থাকি। তো এখানে আর বেশি বাড়তি করে বলার কিন্তু কিছুই নাই। উপরে দেখতে পাচ্ছেন যে আমরা 2.5 ইঞ্চি স্কার্টিং দিয়ে কিন্তু 1.5 ইঞ্চি এইটা মোটা করেছি, এবং এই অংশটুকু কিন্তু অনেক জরুরি এই স্কার্টিংটা দেওয়া। কারণ হচ্ছে যখন উপর থেকে আমরা এটাকে তোলার চেষ্টা করি, যখন চারপাশে 4 জন ধরে কুলিরা এটাকে ওঠাই, এই জায়গাটাতে কিন্তু হাত দেয়, তখন কিন্তু পুরা বডির প্রেশারটা এই জায়গাটা নেয়। তাই এটা সিঙ্গেল পার্ট থাকলে কিন্তু এখানে প্রেশার নিতে একটু সমস্যা হবে। তাই আমি সবসময় বলবো যে এরকম মোটা করে নেওয়ার চেষ্টা করবেন, পুরাটা দেওয়ার দরকার নেই, কারণ পুরা ডবল পার্ট দিলে এটা জাস্ট ওয়েস্ট অফ মানি, এটা প্রেশার নিবে না, জাস্ট এই অংশটুকুই নেই। তাই এই 2 পাশে এবং সামনে এখানে দিতে হয়। তো এখানে যে ইডিজি ব্যান্ড ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন, এটা 0.4 mm ইডিজি ব্যান্ড, এটা আমরা ব্যবহার করেছি। এবং যে কালো কালার যে ছোট 3/4 এর যে সাইডগুলো লাগানো আছে 3/4 ইডিজি ব্যান্ড, এটা হচ্ছে 0.5 mm ইডিজি ব্যান্ড। আমরা প্রিমিয়াম প্রোডাক্টে সবগুলোতে 0.5 mm ইডিজি ব্যান্ড ব্যবহার করি, 3/4টা, এবং অন্যান্যগুলোতে কিন্তু 0.4 ব্যবহার করা হয়। তারপর যদি কোনো কাস্টমার চায় 0.4 দিয়ে বানিয়ে নিবে একটু দাম কমানোর জন্য, সেটাও আমরা করে দিব, যেভাবে যিনি চাইবে সেভাবেই বানিয়ে দেব। তো এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার, জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। ওই যে প্রথম দিকে যে কথাগুলো বললাম আর কি, ভিডিওটি বড় হইলো, যে আমার কাছে অর্ডার করতে হলে নিচে বাম দিকে দেখুন কল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে কল করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট বানিয়ে নিতে পারবেন, অথবা স্ট্যান্ডার্ড সাইজগুলোও বানিয়ে নিতে পারবেন। মেলামাইন বোর্ডের এভরিথিং, শুধুমাত্র সোফা এবং ডাইনিং চেয়ার বাদে, মানে যে কোনো প্রকারের চেয়ার এবং সোফা বাদে আমাদের কাছে সব ধরনের ফার্নিচারই কিন্তু আপনারা পাবেন। তো এই প্রোডাক্টের এই ওয়ার্ডরোবের কিন্তু তলাতেও 16 mm মেলামাইন বোর্ডটি ব্যবহার করা হয়েছে, এবং পেছনেও 16 মিলিমিটার মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে। একটু কনজাস্টেড, তাই আমি ভিতর থেকে দেখাতে পারলাম না হয়তো। তো ওয়ার্ডরোবের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা অবশ্যই আপনারা কেনার আগে দেখে নেবেন, অর্থাৎ সবার নিচে যে ড্রয়ারটি আছে সেই ড্রয়ারের নিচে আরও একটি বোর্ড লাগানো আছে কিনা।
সেটা যদি না থাকে তাহলে কিন্তু ইঁদুর, টিকটিকি, তেলাপোকা, আরশোলা যেগুলো থাকে সেগুলো কিন্তু নিচ দিয়ে ঢুকে যাবে না, আপনার এই প্রোডাক্টের কোনো ক্ষতি তারা করতে পারবে না। ইভেন এ গ্রেড যদি না হয়ে ইকোনমিক হয় তাও কিন্তু ক্ষতি করতে পারবে না, এবং পাতলাও যদি হয় থিকনেস 6 mm 9 mm তাও ক্ষতি করতে পারবে না। তাহলে আমি কেন বলতেছি যে এটার নিচে থাকতে হবে? আপনাদের এর ভিতরে যে প্রোডাক্টগুলো থাকবে, মূল্যবান জিনিসগুলো থাকবে, সেগুলো কিন্তু নষ্ট করে ফেলবে যদি সবার নিচের ড্রয়ারের তার নিচে যদি আরও একটি এক্সট্রা বোর্ড লাগানো না থাকে। এটা কিন্তু অনেকেই দেয় না, অনেক বিক্রেতাই দেয় না। আমি আমার ভিডিওর মাধ্যমে ওয়ার্ড্রপের রিভিউ করলেই আমি কিন্তু এইটা বলি, স্পেশালি আজকে একটু পরে বললাম, এটা আপনারা দেখে নেবেন। তাছাড়াও আমার এই ভিডিও শেষে 4টি থাম্বনেইল আসবে, সেগুলোর ভিতর থেকে ক্লিক করলে ভিডিওগুলো দেখতে পারবেন যে কি কি দেখে ওয়ার্ড্রপ আপনাদেরকে কেনা উচিত। এগুলোর অতীতে আমি ভিডিও করেছিলাম। আমি তো শুধু বিক্রির জন্য ভিডিও করি না, আমার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই ডিপার্টমেন্ট সম্পর্কে যখন আমি যতটুকু শিখতেছি আপনাদেরকে জানানো। তো এই তো দর্শক, এটা 16 মিলিমিটার সুপার কোম্পানির শান্টেক কালার এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা, যেটা ড্রয়ারের তলা এবং পেছনেও 16 মিলিমিটার মেলামাইন বোর্ডটাই দেওয়া আছে। এবং এটি চট্টগ্রাম থেকে অর্ডার করেছেন একজন নৌ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন ভাইয়া, এবং উনি এটা চট্টগ্রাম হালিশহর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে কিন্তু রিসিভ করবেন। ক্যাশ অন ডেলিভারি উনি নেবেন না, কারণ উনি আগেই এই প্রোডাক্টের দাম আমাকে পেমেন্ট দিয়ে দিয়েছেন। এটা যার যার ব্যাপার, যদি কারো ট্রাস্ট জায়গাটা আমরা অর্জন করতে পারি তাহলে তিনি দিতে পারেন। আর এই জন্য ওনার কিন্তু যে কন্ডিশন চার্জটা সেটাও লাগেনি। আপনারা হয়তো জানেন না, একটা প্রোডাক্টের যে দামটা আপনারা ক্যাশ অন ডেলিভারি নিচ্ছেন, এটা থেকে প্রতি হাজারে কিন্তু 10 টাকা করে কেটে নিয়ে তারপরে আমাদেরকে টাকা দেয়। ধরেন 10,000 টাকা আপনারা কুরিয়ার সার্ভিসের অফিসে জমা দিয়েছেন একটি প্রোডাক্ট নিয়ে, সেটা আমাদের কাছে আসবে হচ্ছে 100 টাকা কম, অর্থাৎ 9,900 টাকা পাবো। 1000 জন্য 10 টাকা কেটে নিবে। তো এটা কিন্তু অন্য বিক্রেতারা এত কথা বলে না, কারণ কাস্টমারের কাছ থেকে তারা প্রোডাক্টের ভিতরেই দামগুলো ইনক্লুড করে নেয়। কিন্তু আমি তো এটা করি না, আমি শুধু আমার প্রোডাক্টের দামই নেই, খুব কম প্রফিট করে আমি প্রোডাক্টটা দেই, ডেলিভারি করি। তাই এই যে কন্ডিশন চার্জ, ডেলিভারি চার্জ, এগুলো বলে দিতে হয়। এই প্রোডাক্টটি ডেলিভারি চার্জ লেগেছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চট্টগ্রামে 950 টাকা, এবং এটার দাম হচ্ছে 10,500 টাকা। 10,500 টাকা এটার দাম। দেখতে পাচ্ছেন প্লেন মডেল, সামনে কোনো ডিজাইন নাই। আপনারা যদি ডিপ আরও বড় করতে চান, অর্থাৎ আপনারা এই যে ভিতরের প্রস্থটা আরও বড় করতে চান, এবং আরও যদি আপনারা কোনো কাস্টমাইজ করতে চান, সামনে ডিজাইন দিতে চান, 2 কোটেড 3 কোটেড 4 কোটেড গ্লেস করে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু দামটা আরও বাড়বে। আরও অনেক ওয়ার্ড্রপের রিভিউ করা আছে, সেগুলোও দিয়ে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে সময় নিয়ে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দামটা কিভাবে কম বেশি হচ্ছে। আর এটা নিয়ে তো সব বলেই দিয়েছি। এটাতে আঠা ব্যবহার করা হয়েছে স্যামবন্ডের, এই যে আমাদের স্যামবন্ডের আঠা, যেটা সুপার কোম্পানি ইম্পোর্ট করছে এখন। এবং এখানে তো যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে, এল ক্লাম ব্যবহার করা হয়েছে, সবগুলো কিন্তু A1 কোয়ালিটিরই ব্যবহার করা হয়েছে। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আরও খুশি হব। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মঙ্গল এবং শুভ কামনা করছি। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন, পেজটিতে একটি ফলো দিয়ে দেন, কারণ সেখানে তো সাবস্ক্রাইব নাই, সেখানে ফলো করতে হয়। লাইক যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, অ্যাটলিস্ট ভালো না লাগলে ডিসলাইক করুন, তাও আমি বুঝবো যে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগেনি। ইউটিউবেও সেম, ভালো না লাগলে একটি ডিসলাইক করুন, আমি অন্তত নিজের ভুলগুলো সংশোধন করে নিতে পারবো। আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকে এই প্রোডাক্টগুলোর আইডিয়া পাচ্ছে না কেমন নিবে, এটা দেখলে হয়তো বা আইডিয়া পাবে। সবার সুস্থতা কামনা করছি। ফ্যাক্টরিটা একটু দেখায় না, এই যে আমাদের ফ্যাক্টরি, মানে ফ্যাক্টরিটা তো ওই সাইডে বড়, আমি অত ভিতরে যাব না। এখন রাতের বেলা যখন সব ক্লোজ হয়ে গেছে তখন এসে আমি ভিডিও করছি। এই প্রোডাক্টটিরও কিন্তু রিভিউ আসবে, এটা একটা কাস্টমাইজ বুক সেলফ আসবে, ড্রেসিং টেবিলের রিভিউ আসবে। তো আমরা কি করি, আমরা অর্ডার নিয়ে প্রোডাক্ট বানাই, আগে বানানোর পরে তারপরে সেটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু বুকিং করি, আসলে ডেলিভারি করে দিই আর কি। সেখানে গেলে কাস্টমার টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট নিয়ে নেয়। আর ডেলিভারি মানে অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করতে হয়। সেটা আপনারা আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এই যে এইটা হচ্ছে ইনভয়েস, এই যে মোহাম্মদ জাকির হোসেন ভাই, হালিশহর চট্টগ্রাম শাখায় চলে যাবে। আর এটা আমার একটা প্রেসক্রিপশন, আমার চোখে হঠাৎ করে আজকে একটু সুপারগুলো আঠা পড়ে গিয়েছিল একটা দুর্ঘটনাবশত। তো আমার জন্য একটু দোয়া করবেন, আমি অলরেডি মেডিসিন নিয়েছি, চোখের ড্রপ নিয়েছি। তো এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।